জানাচ্ছি জেলা ছাত্র দলের সাবেক আহ্বায়ক এবং জেলা বিএনপি নেতা জনাব মোস্তফা কামাল মিলন ভাই। সাতই নভেম্বর সহমতি দিবস উপলক্ষে দিনাজপুর জেলা ছাত্র দল কর্তৃক আয়োজিত আজকের এই আলোচনা সভায় সভাপতিত্ব করছেন দিনাজপুর জেলা ছাত্র দলের সুযোগ্য ভারপ্রাপ্ত সভাপতি রুহুল ইসলাম, প্রধানমন্ত্রী হিসাবে উপস্থিত আছেন দিনাজপুর জেলা বিএনপির সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল ভাই, প্রধান বক্তা হিসাবে উপস্থিত আছেন দিনাজপুর জেলা বিএনপির সিনিয়র সহসভাপতি মোবারক ভাই, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন দিনাজপুর মুক্তিযোদ্ধা মুক্তিযোদ্ধা দলের সভাপতি, কেন্দ্র বিএনপির নির্বাহী কমিটির সদস্য মহরিয়া ভাই, আমন্ত্রিত অতিথি হিসাবে উপস্থিত আছেন জেলা বিএনপির সহসভাপতি বৃন্দ, মঞ্চে আরো উপস্থিত আছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মন্ডল বকুল, মঞ্চে আরো উপস্থিত আছেন কেন্দ্র ছাত্র দলের যুগ্ম সাধারণ সম্পাদক সজীব সহ আরো সাতই নভেম্বর বিপ্লবীয় সভাপতি দিবস। আমি মনে করি আমরা যারা বিএনপি করি, আমরা কিসের জন্য বিএনপি করি? বিএনপিকে ভালো লাগে দেখেই তো আমরা বিএনপি করি। বিএনপির কিছু দিক নির্দেশনা আছে, বিএনপির কিছু অর্জন আছে। এই বাংলাদেশের জন্য বিএনপি কি কি করছে? এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান বাংলাদেশের জন্য কি কি করেছে? আমি মনে করি 7ই নভেম্বর বিপ্লবীয় সমিতি দিবসটি হচ্ছে বিএনপির একটি অর্জন, জিয়াউর রহমানের একটি অর্জন। কারণ হচ্ছে 71 থেকে 75-এর মধ্যে এই 7ই নভেম্বরে সিপাহী সৈনিকরা, আর্মিদের, সেনাবাহিনীদের সিপাহী সহ জনতারা যে আন্দোলন করেছে, এই আন্দোলনটি করেছে আর্মি অফিসারদের ভিতরে। এই সিপাহী এবং জনতারা এই আর্মি অফিসার থেকে আমাদের নেতা মরহুম জিয়াউর রহমানকে খুঁজে নিয়ে তাকে নেতৃত্ব দিয়েছেন, তার নেতৃত্ব গ্রহণ করেছেন। আমি মনে করি জিয়াউর রহমান আমাদের জাতীয়তাবাদী দলের একটি অর্জন। আমরা এই দিকটি থেকেই আমরা মনে করতে পারি যে আমরা বিএনপি একটি অর্জন থেকে আমরা বিএনপি করব। আমি আরেকটি কথা বলব, আমরা যারা বিএনপি করি কিসের জন্য করি? আপনারা এটা খেয়াল করেন, জিয়াউর রহমান বাংলাদেশকে কি কি দিয়েছে? জিয়াউর রহমান বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্র হিসাবে স্বীকৃতি দিয়েছে। জিয়াউর রহমান একটি মুসলিম রাষ্ট্র হিসাবে, বাংলাদেশ একটি মুসলিম দেশ হিসাবে মুসলিম রাষ্ট্রদের কাছে পরিচিতি দিয়েছে বাংলাদেশ একটি মুসলিম দেশ। সেটি হচ্ছে জিয়াউর রহমান সৌদি আরবে নীল গাছ লাগিয়েছে। এটা একটা আমাদের বিএনপির জন্য গর্ব। গোটা মুসলিম দেশ সে কাছে পরিচিত হয়েছে।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া 90 থেকে দেশনেত্রী বেগম খালেদা জিয়া এই শুভেচ্ছা হাসিনা এই শুভেচ্ছা এর সাথে 9 বছর আন্দোলন করে গণতন্ত্র ফিরিয়ে আনছে। এটা একটা আমাদের দিক যে আমরা এই কারণে বিএনপি করি। দেশনেত্রী বেগম খালেদা জিয়া তিনি বাংলাদেশের জনগণের জন্য সব কিছু বিলীন করে দিয়েছেন। এটিও একটি দিক আমাদের। পরবর্তীতে জনাব তারেক রহমান এই হাসিনা সরকার 2008 সাল থেকে দেশের মানুষের গণতন্ত্র, মানুষের ভোটের অধিকার ছিনিয়ে নিয়েছে, মানুষের কথা বলার অধিকার ছিনিয়ে নিয়েছে। জনাব তারেক রহমান এই 16 বছর আন্দোলন করে অন্তর্বর্তী এখন আমরা দেখতে পাচ্ছি দিনাজপুরের মানুষ, বাংলাদেশের মানুষ আগামী দিনে যে ভোট হবে সেই ভোট সুষ্ঠুভাবে সুন্দরভাবে যার ভোট সেদিনে এই অধিকার ফিরিয়ে এনেছে। তা আমরা মনে করি যে আমাদের গর্ব, আমরা বিএনপি করি। বিএনপি যারা প্রতিষ্ঠিত, বিএনপি যিনি চেয়ারম্যান ছিলেন, পরবর্তীতে যিনি চেয়ারম্যান ছিলেন, তারা দেশের জন্য সব কিছু বিলীন করে দিয়েছে। এটাই আমাদের গর্ব। পাশাপাশি আমি আরেকটি কথা বলতে চাই, আমরা যারা ছাত্রদল করে আসছি, আপনারা যারা ছাত্রদল করছেন, আপনাদের এই জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া, জনাব তারেক রহমানের নীতি নির্ধারক যেভাবে তারা দেশের প্রতি বিলীন দিয়ে আসছে, আমরা জাতীয়তাবাদের সৈনিক হিসাবে আমরাও সেই তাদের দিক নির্দেশন অনুযায়ী আমরাও সেই কাজটি করে যাব। এটা আমাদের একটি অঙ্গীকার। পাশাপাশি এই বিএনপিকে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া সহ তারেক রহমানকে এই ছাত্রদল অত্যন্ত প্রহরী হিসাবে তাদের গাইড হিসাবে থাকবে, এই আশা ব্যক্ত করছি। সবাইকে এই আশা ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই আলোচনা সভা একটি অনেকদিন পরে ছাত্রদলের একটি ভিন্ন দিক হিসাবে, ভিন্ন প্রক্রিয়া হিসাবে এটা একটা সুন্দর একটি পরিবেশ একটি অনুষ্ঠিত হয়েছে। এই জন্য আমি দিনাজপুর জেলা ছাত্রদলকে ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে ছাত্রদল আরো সুসংগঠিত, সুশৃঙ্খল, মাদক বিরোধী, সন্ত্রাসী বিরোধী, চাঁদাবাজি বিরোধী হিসাবে কাজ করবে। এই আশা ব্যক্ত করে আমি আপনাদের কাছে জানাচ্ছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। মোস্তফা আমিনুল ভাইকে